হুজুর ছেলেকে বিয়ে করতে চেয়েছি। ধরেন নায়িকারা তো আসলে নায়িকার জন্য যে আমি হুজুর ছেলে পছন্দ করব না এটা তো কোনো কথা না। যে মানুষটা ইসলামের পথে আছে, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মোনাজাতে সে আমাকেই চাবে। এই সিনেমায় আমি নায়িকা হিসেবে কাজ করছি, আর আমার নায়ক হিসেবে আছেন আপনারা সবাই তাকে চিনেন, সুইট হিরো হচ্ছে শিপন মিত্র। নাটকে তো আসলে হিসাব ওইভাবে করে বলতে পারবো না, বেশ কিছু নাটকে আমি কাজ করেছি, মানে এটা হিসাব নাই আমার কাছে। আমার এই সিনেমাটার নাম হচ্ছে বিবর, আর সিনেমাটার লোকেশন হচ্ছে চিটাগাংয়ে দেখা হয়েছে, ঢাকার ভিতরে ঢাকার বাইরে, মানে এখনো পুরোপুরি ডিসাইড হয়নি আর কোথায় কোথায় লোকেশন হবে আর কি এটা। আর সিনেমাটার পরিচালক হচ্ছে সাইমন তারিক, আর প্রযোজনা করেছেন সিনেমাটি আশরাফুল আলম জুয়েল। না, এই প্রথম আমি এই সিনেমায় কাজ করছি, আমার শুরু এটা থেকে। নায়িকা হলো হুজুর ছেলেকে বিয়ে করতে চেয়েছি। ধরেন নায়িকারা তো আসলে নায়িকার জন্য যে আমি হুজুর ছেলে পছন্দ করব না এটা তো কোনো কথা না, আমার তো পার্সোনাল ওপিনিয়ন থাকতেই পারে। তো আমি বলেছি যে একজন হাজি সাহেব বা 5 ওয়াক্ত নামাজ পড়ে এই টাইপের ছেলে আমি পছন্দ করি, যে আমি হুজুরই বলা চাই। এখন কথা হচ্ছে ইয়াং বা মডেল এটা কোনো কথা না। আমি চাই যে মানুষটা ইসলামের পথে আছে, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মোনাজাতে সে আমাকেই চাবে, এরকম একটি মানুষ আমি চেয়েছি, যে আমার লাইফে এরকম মানুষ যে আমাকে সময় দিবে, অনেক ভালোবাসবে, লয়াল একটা পার্সন। দর্শকের উদ্দেশ্যে বলবো, আসলে আমাদের দেশে এখন অনেক সুন্দর সুন্দর সিনেমা হচ্ছে, আর দর্শকের কাছে আসলে অনেক খুশি। আমাদের দর্শকরা এখন আগের থেকে অনেক হলমুখী হয়েছে। তো আমি আশা করব অবশ্যই আপনারা সবাই হলে আসবেন, বাংলা সিনেমা দেখবেন, আমাদের সাথে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর টিভিতে আমার একটা সিরিয়াল চলছে, মোহনায় একটা সিরিয়ালের কথা হচ্ছে, আর সিঙ্গেল হচ্ছে কিছু নাটকের কথা চলছে। বেসিক্যালি আমি আমার সিনেমাটাকে নিয়েই আমি একটু বিজি আছি, যেহেতু আমি ফার্স্ট সিনেমায় কাজ করছি, মানে অন্যরকম একটা অনুভূতি, এইটার প্রিপারেশন নিয়েই আমি আছি। এ মাসের শেষেই আমার সিনেমার কাজ শুরু হবে। না, নমিনেশন পাইনি, আমাকে ইনভাইট করা হয়েছে, আমি এসেছি, তো ভালো লাগছে। আমার আসলে ভালো লাগে হচ্ছে, মানে সালমান শাহকে তো সবারই পছন্দ, আমিও ছোটবেলা থেকে তাকে দেখেছি, সালমান শাহকেই অনেক বেশি ভালো লাগে। আর এরপরে যেটা বলতে হয় সেটা হচ্ছে আমাদের দেশের সুপারস্টার সাকিব খান ভাইয়া, ওনাকে অনেক ভালো লাগে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।